হাই প্রিয়ন, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ধামাকা আড্ডা দিব। ধামাকা আড্ডা বলতে আজকে আমাদের সবার মিলে বাইরে খাওয়ার কথা ছিল। সো আমরা বাইরে যেতে যেতে আমরা দুপুরে কেউ খাইনি, যে বাইরে যেহেতু যাবো সেহেতু দুপুরে লাঞ্চটা বাইরে থেকেই করব। তো আমাদের যেতে যেতে প্রায় 4টা বেজে যায়। আমরা 4টার সময় যেই লাজাস ডাইনে গেছিলাম আমরা খেতে। তো ওইখানে বিরিয়ানিটা নাকি অনেক মজা ছিল, আমরা কখনো খাইনি, এই যে ফার্স্ট টাইম ওইখানে খেতে গেলাম। আগেও গেছি বাট বিরিয়ানিটা খাওয়া হয়নি। তো যাওয়ার পরে সবাই ছবি টবি তুলতে, অর্ডার দেওয়ার পরে ছবি টবি তুলতেই আমাদের খাবার রেডি হয়ে যায়। যেই খেতে বসছি, খেতে খেতে কি বলবো, মানে বাসমতি চালের এত সুন্দর বিরিয়ানি, মানে আমার মনে হয় না যে আমি আগে কখনো খাইছি বাসমতি চালের। সো পোলাও চালেরটা খাইছি, ওটা অনেক মজাই লাগে, কিন্তু বাসমতি চালেরটা আরও বেশি মশলা, মানে বেশি ভাল লাগে, কারণ এটাই মশলাটা অনেক বেশি থাকে, মাংসর পরিমাণটা ভালোই থাকে, মানে এক পিস মাংস দেয়, তারপর অনেক ভালো এক পিস আলু দেয়, সালাদের কথা আর কি বলবো, সেটা তো দেয়, একটা মরিচ দেয়। তো এইখানে মাংসটা অনেক নরম, অনেক সফটলি, অনেক সুন্দর, মানে এভরিথিং ইজ, মানে এইখানে যদি বলা হয় যে তুমি 10-এর ভিতর কত দিবা, আমি 10-এর ভিতরে আমি 10 দিয়ে দেবো, কারণ আমরা আগে পরেও বিরিয়ানি খাইছি। খাবারটা কেমন লাগতো? গোপালগঞ্জ থেকে, দারুণ। এই সব কিছুর থেকে এটা কোথায় খাইতে আসছে? সো আমি আমার ফ্রেন্ডদের কাছে রিভিউ চাচ্ছিলাম, সো ওরা সবাই রিভিউই দিচ্ছিল। আসলে কেমন লাগতেছে? অনেক টেস্টি। আপু আপনার কাছে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। এই আপু আপনার কাছে আপনাকে কি দেখা যাচ্ছে? একটু দেখেন তো। আমাকে খুব ভালো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, আমাকে অনেক ভালো দেখা যাচ্ছে, বাট খাবারটাও খুব টেস্টি। ওকে 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 ওকে। আপু আপনি বলেন, খাদ্যমন্ত্রীর তো প্লেটে মাংসই নেই। অসাধারণ। খাদ্যমন্ত্রীকে আগে মাংসটা খেয়ে ভালো ফেলাইছে, লেগেছে, তাই তো খেয়েই ফেলেছি। মাংসটা আগে খেয়ে ফেলাইছে, এগুলো কি? খাবারটা অনেক ভালো। যাই হোক, আমি এখনো খাইনি, আমি একটু খেয়ে বলি যে আসলে কেমন হয়েছে। অনেক খারাপ ছিল। প্রথম রিভিউ অনেক খারাপ ছিল। যে কোনো রেস্টুরেন্টে প্রথমে খাবার একটু খাচ্ছে তো খারাপ কি হয় না? আসলে অনেক মজা, আপনারা কিন্তু সব রেস্টুরেন্ট খান দে ভাই, তোরা খাবার নষ্ট হয়ে গেছে। আসলে অনেক মজা, অনেক না মজা, হলে আমারে দিয়ে মানে কি বলবো, এই না হলে আমারে দিয়ে কেউ ঢাকা চলে যাবে, কেউ গোপালগঞ্জ থাকবে, আমি গোপালগঞ্জ থাকবো। তো এই নিয়েই ভাবলাম অনেকদিন পর যেহেতু সবাই এক কবে হব আর তো বলা যায় না, তো থাকি। আমাদের ফ্রেন্ডদের ভিতর বন্ডিংটা খুবই ভালো, খুবই ভালো, মানে যত ঝগড়াঝাটি হোক না কেন কখনো আমরা রাগ করি না, ঝগড়া হলেও ওকে কল দেয়, ওকে কল দেয়, মানে এরকমই হয়ে আসতেছে। যাই হোক, আমার ফ্রেন্ড বলতেছিল টিস্যু দিয়ে হাত মুছবে, সে তার টাকা উঠাইতে হবে না। সো আমরা এটা নিয়ে অনেক মজা করতেছিলাম, আর আমরা যেখানেই খাইতে যাই না কেন, যে রেস্টুরেন্টেই যাই না কেন, সো আমরা টিস্যু দিয়েই হাত মুছি, আমরা আর পানি ইউজ করতে চাই না। সো এটা নিয়ে অনেক মজা করতেছিলাম যে টাকা উঠাইতে হবে, টাকা উঠাইতে হবে। তো এইখানে ডেকোরেশনটা অনেক সুন্দর, ছবি তোলার মানে সব কিছু এভরিথিংই ভালো, তবে রাইসের সঙ্গে যদি একটা কোক দিত বা একটু বুরহানি দিত আরও বেশি ভালো লাগতো। আমরা যে বুরহানিটা আর পাইনি, এটা নিয়ে অনেক আপসেট ছিলাম যে ভাবলাম একটু বুরহানি খাবো, তা খাইতে পারলাম না। তো যাই হোক, আমিও লাস্টে টিস্যু দিয়ে হাত মুছতেছিলাম, টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে অনেক গল্প করলাম, অনেক কিছু করলাম। সো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের বকবকনি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।